আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো পাকা জলপাইয়ের আচার। বাজারে প্রচুর পরিমাণে জলপাই উঠেছে। আমি বাজার থেকে 3-4 দিন আগে জলপাই কিনে এনেছিলাম, সেগুলো পেকে গেছে। সেই জলপাই দিয়েই আমি আপনাদেরকে আচার তৈরি করে দেখাবো। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি পাকা জলপাই নিয়েছি। ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে ঝরিয়ে রেখেছি যাতে পানি ঝরে যায়। এখন হাত দিয়ে ভালো করে একটা একটা করে জলপাই আমি ভেঙে নিব, মানে চটকিয়ে নিব। জলপাইগুলা আমি ভেঙে নিতেছি। এইভাবে একটা একটা করে জলপাই ভেঙে নিতে হবে, তারপরে আচার দিতে হবে। আমার সবগুলা জলপাই ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আচার দেওয়ার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আচারে সরিষার তেল দিতে হয়, ওই কারণে সরিষার তেল দিলাম। 4-5টা শুকনা মরিচ দিলাম, 2টা তেজপাতা দিলাম, 1 চামচ পাঁচফোড়ন দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে সবগুলা আমি ভেজে নিব। এখন এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আদা রসুনটাও আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি জলপাইগুলা দিয়ে দিলাম। জলপাইগুলা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে জলপাইটা সবগুলা উপকরণের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়া দিলাম, অল্প লাল মরিচের গুঁড়া দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে সবগুলা আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন চিনি দিয়ে দিব 1 কাপ। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমরা মিষ্টিটা একটু বেশি খাই, ওই কারণে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে চিনিটা জলপাইয়ের সাথে মিশিয়ে নিলাম। চিনিটা মেশানোর পর এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, মানে সিরকা দিয়ে দিলাম। সিরকা দিতে হয় আচারে, তা না হলে আচারটা বেশি দিন ভালো থাকে না। ওই কারণে 1 টেবিল চামচ আমি সিরকা দিয়ে দিলাম। সব উপকরণে দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিব। একটু পরপরই আমি নেড়ে দিতেছি। এইভাবে নেড়ে আচারটাকে তৈরি করে নিতে হবে। যখন চিনির পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমার আচারটা তৈরি হয়ে যাবে। আমি একটু পরপরই নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিলাম। আচারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আচারটাকে চুলার থেকে নামিয়ে একটা ফ্রিজে বেড়ে নিব। আচারটাকে নামিয়ে নিলাম। এইভাবে আচার তৈরি করে খেয়ে দেখেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।